আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা আপু, কখনো কি এমন হয়েছে আপনি তো আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু মনের ভেতর কোথাও একটা শূন্যতা কাজ করছে? মনে হচ্ছে আমার নামাজটা কি আসলেই আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো সুন্দর হচ্ছে? হাসরের ময়দানে যদি আমার ফরজ নামাজে কোনো ঘাটতি থেকে যায়, তখন আমি কি করব? আজকের ভিডিওটি ঠিক এই ভয় আর ভালোবাসার জায়গা থেকেই তৈরি। আজ আমরা কথা বলবো এমন এক ইবাদত নিয়ে যা আল্লাহর সাথে বান্দার প্রেমের সম্পর্ক গভীর করে, যা আপনার ফরজ ইবাদতের সব খুঁত মেরামত করে দেয়। হ্যাঁ, আমি নফল নামাজের কথা বলছি। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু, সংসারে এত কাজ, তার মধ্যে নফল নামাজ কখন পড়ব, বা নফল নামাজ পড়ার সঠিক নিয়মটা কি? হানাফি মাযহাব মতে মহিলারা কিভাবে পড়লে সবচেয়ে বেশি সওয়াব পাবেন? ইনশাআল্লাহ আজকের এই কয়েক মিনিটের আলোচনায় আমরা নফল নামাজ নিয়ে আপনাদের মনের সব প্রশ্নের উত্তর জানব এবং শিখব কিভাবে খুব সহজে এই আমলটি আমাদের জীবনের অংশ করা যায়। চলুন শুরু করি। শুরুতেই আসুন জানি কেন নফল নামাজ আমাদের জন্য এত জরুরি। দেখুন বোন, আমরা মানুষ, আমাদের ফরজ নামাজে প্রায়ই মনোযোগ সরে যায়, রুকু সেজদায় তাড়াহুড়ো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যা শুনলে আপনার মন শান্ত হয়ে যাবে। হাসরের দিন বান্দার হিসাবের সময় যখন দেখা যাবে ফরজ নামাজে কিছু ঘাটতি আছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, দেখো তো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। যদি নফল থাকে তখন সেই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ! ভাবুন তো বোন, আমাদের এই ছোট ছোট নফল নামাজগুলো সেদিন কত বড় রক্ষাকবচ হয়ে দাঁড়াবে। তাছাড়া হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত নিকটবর্তী হতে থাকে যে একসময় আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। অর্থাৎ আল্লাহ তার বাসিরাত বা অন্তর্দৃষ্টি খুলে দেন। তাই আসুন অলসতা ঝেড়ে ফেলে আমরা এই বোনাস সওয়াবটুকু লুফে নেওয়ার চেষ্টা করি। এবার আসি মূল আলোচনায়। হানাফি মাযহাব অনুযায়ী মহিলাদের নফল নামাজ পড়ার সঠিক নিয়মগুলো কি? আমরা অনেকেই জটিল করে ফেলি, আসলে কিন্তু বিষয়টা খুব সহজ। নিয়াত। অনেকে আলবি নিয়াত মুখস্থ করা নিয়ে খুব টেনশনে থাকেন। বোন, নিয়াত মানেই হলো মনের ইচ্ছা। আপনি জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে শুধু এতটুকু ঠিক করবেন, আমি এখন আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফল নামাজ পড়ছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি নয়, তবে নিজের মনোযোগের জন্য বাংলায় বা আরবিতে বলা যেতে পারে। রাকাতের সংখ্যা। নফল নামাজ সাধারণত 2 রাকাত করে পড়াই উত্তম। হানাফি মাযহাবে দিনের বেলা বা রাতের বেলা উভয় সময়েই 2 রাকাত করে নফল পড়া এবং প্রতি 2 রাকাত শেষে সালাম ফেরানো সুন্নাহর অধিক নিকটবর্তী। তবে চাইলে 4 রাকাত একসাথেও পড়া জায়েজ আছে, কিন্তু 2 রাকাত করে পড়াটাই সবচেয়ে নিরাপদ এবং বিভ্রান্তিমুক্ত। কিরাত বা সূরা মিলানো। নফল নামাজের প্রতিটি রাকাতেই সূরা ফাতেহার পর অন্য একটি সূরা বা আয়াতের অংশ মিলানো ওয়াজিব। ফরজ নামাজের মতো শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতেহা পড়লে হবে না, প্রতি রাকাতেই সূরা মিলাতে হবে। দাঁড়িয়ে নাকি বসে। নফল নামাজের একটা বিশেষ সুবিধা হল কোনো ওজর বা অসুস্থতা ছাড়াও আপনি চাইলে নফল নামাজ বসে পড়তে পারেন। তবে মনে রাখবেন, দাঁড়িয়ে পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে পড়লে সওয়াব অর্ধেক পাওয়া যায়। আর যদি অসুস্থতা বা ক্লান্তি থাকে তবে বসে পড়লে ইনশাআল্লাহ পূর্ণ সওয়াবই পাবেন। আমার প্রিয় বোনেরা, আমরা মহিলারা আল্লাহ তাআলার কাছে অনেক স্পেশাল, তাই আমাদের ইবাদতের আদবগুলোর মধ্যেও কিছুটা বিশেষত্ব আছে। পর্দা ও পোশাক। নফল নামাজ ঘরে পড়লেও আপনার সতর পূর্ণভাবে ঢাকা থাকতে হবে। মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া বাকি শরীর ঢাকতে হবে। খেয়াল রাখবেন, ওড়না বা কাপড় যেন এত পাতলা না হয় যে ভেতরের চুল বা চামড়ার রং দেখা যায়। অনেক বোন তাড়াহুড়ো করে পাতলা ওড়না দিয়ে নামাজে দাঁড়িয়ে যান, এতে কিন্তু নামাজ হবে না। নামাজের স্থান। পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়া উত্তম, আর আমাদের নারীদের জন্য ঘরের নির্জন কোণই হল উত্তম মসজিদ। আপনার বেডরুমে বা ঘরের এমন একটা জায়গায় নামাজ পড়ুন যেখানে মানুষের আনাগোনা কম, এতে মনোযোগ বাড়ে আর পর্দার খেলাফ হওয়ার ভয় থাকে না। সিজদা ও বসার ভঙ্গি। হানাফি মাযহাব মতে মহিলাদের নামাজের ভঙ্গি পুরুষদের চেয়ে কিছুটা ভিন্ন, যা অধিকতর সতর ও লজ্জাশীলতার পরিচায়ক।
রুকুতে আমরা পিঠ পুরোপুরি সোজা টানটান করব না, বরং যতটুকু ঝুঁকলে হাত হাঁটু পর্যন্ত পৌঁছায় ততটুকুই ঝুঁকব। সিজদার সময় আমরা খুব জড়সড় হয়ে সিজদা দেব। পেট উরুর সাথে এবং বাহু শরীরের সাথে মিলিয়ে রাখব। মাটির সাথে মিশে গিয়ে সিজদা দেওয়াটা নারীদের জন্য বেশি মানানসই। বসার সময় আমরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে নিতম্বের ওপর বসব। এটি আমাদের আরামদায়ক এবং পর্দা রক্ষাকারী। নফল নামাজ নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। চলুন সেগুলো একটু শুধরে নিই। ভুল ১। নফল নামাজ শুরু করলে তা শেষ করতেই হবে, মাঝপথে ভাঙা যাবে না। সঠিক। নফল নামাজ শুরু করার পর তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তবে যদি কোনো জরুরি প্রয়োজনে, যেমন সন্তান কান্না করছে বা চুলায় কিছু পুড়ে যাচ্ছে, নামাজ ভাঙতে হয়, তবে তা ভেঙে ফেলা যাবে। কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে সেই ভাঙা নামাজটির কাজা আদায় করে নেওয়া ওয়াজিব। ভুল ২। নিষিদ্ধ সময়েও কি নফল পড়া যায়? সঠিক। না বোন, সূর্যোদয়, সূর্যাস্ত এবং ঠিক দ্বিপ্রহরের সময় জাওয়াল নফল নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ, মাকরুহে তাহরিমি। এছাড়া আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এবং ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না। ভুল ৩। নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে। সঠিক। নফল নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নির্ধারিত নেই। আপনি কোরআন থেকে যা পারেন তাই দিয়ে নামাজ পড়তে পারেন। সারাদিনে এমন কিছু বিশেষ সময় আছে যখন নফল নামাজ পড়লে পাহাড় সমান সাওয়াব পাওয়া যায়। আমি সংক্ষেপে কয়েকটির কথা বলছি। ১। তাহাজ্জুদ, মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে ২ থেকে ৮ রাকাত বা আরও বেশি পড়া যায়। এর মর্যাদা সবার উপরে। ২। ইশরাক, সূর্য ওঠার ১৫-২০ মিনিট পর এই নামাজ পড়তে হয়। হাদিসে আছে, এই নামাজ পড়লে একটি কবুল হজ ও উমরার সাবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ৩। চাশত বা দুহা, বেলা বাড়লে অর্থাৎ সূর্য যখন বেশ উপরে ওঠে, জোহরের আগে, তখন এই নামাজ পড়া হয়। এটি শরীরের হাড় জোরের সাদাকা হিসেবে গণ্য হয় এবং রিজিকে বরকত আনে। ৪। সালাতুত তাসবিহ, এটি একটু দীর্ঘ নামাজ, যেখানে একটি বিশেষ তাসবিহ ৩০০ বার পড়তে হয়। জীবনে অন্তত একবার হলেও এই নামাজটি পড়ার চেষ্টা করবেন। এটি গুনাহ মাফের জন্য অদ্বিতীয়। ৫। আওয়াবিন, মাগরিবের নামাজের পর থেকে ইশার ওয়াক্তের আগ পর্যন্ত ৬ রাকাত নফল নামাজকে আওয়াবিন বলা হয়। যারা আল্লাহমুখী, এটি তাদের নামাজ। বোন, এতগুলো নিয়ম আর নামাজের নাম শুনে ভয় পাবেন না প্লিজ। আপনাকে আজই সব শুরু করতে হবে না। শয়তান কিন্তু আমাদের এভাবেই ধোঁকা দেয় যে হয় সব করো, নয়তো কিছুই করার দরকার নেই। না, আমরা শয়তানের ফাঁদে পা দেব না। আমার পরামর্শ হল, আজ থেকেই শুরু করুন, খুব ছোট পরিসরে। হয়তো মাগরিবের পর মাত্র ২ রাকাত নফল দিয়ে শুরু করলেন, অথবা সকালে নাস্তার কাজের ফাঁকে ২ রাকাত ইশরাক পড়ে নিলেন, বা রাতে ঘুমানোর আগে অজু আছে ২ রাকাত নফল পড়ে ঘুমিয়ে পড়লেন। বিশ্বাস করুন, আপনি যখন আল্লাহর দিকে এক বিগত এগোবেন, আল্লাহ আপনার দিকে এক হাতে গিয়ে আসবেন। সংসারের ব্যস্ততা থাকবেই, বাচ্চা কাচ্চা সামলানো, রান্নাবান্না, এসবও ইবাদত, যদি নিয়ত ঠিক থাকে। কিন্তু এর ফাঁকে ৫ মিনিট বের করে জায়নামাজে দাঁড়ালে যে প্রশান্তি পাবেন, তা পৃথিবীর কোনো স্পা বা থেরাপি আপনাকে দিতে পারবে না। আজকের ভিডিওটি দেখে আপনারা কে কে আজ থেকে অন্তত ২ রাকাত নফল নামাজের নিয়াত করলেন, কমেন্ট সেকশনে ইনশাআল্লাহ লিখে আমাকে জানান। আমি আপনাদের সবার জন্য খাস দিলে দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দি হিসেবে কবুল করুন এবং নফল ইবাদাতের মাধ্যমে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।